হ্যালো শিক্ষার্থীরা, আজকে আমি একটি চমৎকার ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকের ক্লাসটি খুবই ইম্পর্টেন্ট, কারণ এই ক্লাসটি থেকে তোমরা 10 মার্ক কনফার্ম পাবে। আশা করি তোমরা অলরেডি বুঝে ফেলেছো কোন অধ্যায়। হ্যাঁ, তোমাদের ধারণাই ঠিক, পরিসংখ্যান অধ্যায়টি নিয়ে আমি আজকে আলোচনা করব। তবে এই অধ্যায়টি করার আগে আমি তোমাদেরকে বেসিক কিছু সম্পর্কে ধারণা দেব, যেগুলো না জানলেই নয়, এগুলো জানলে তোমরা এই অধ্যায়টি ভালোভাবে বুঝতে পারবে। তো আমি আজকে সেই বিষয়টি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো শিক্ষার্থীরা মনোযোগ দিয়ে ক্লাসটি উপভোগ করবে আশা করি তোমরা। দেখো, পরিসংখ্যান বা স্ট্যাটিস্টিক্স, এখানে আমরা কিছু গুরুত্বপূর্ণ সংজ্ঞা নিয়ে আলোচনা করব। দেখো, পরিসংখ্যান কি? বিজ্ঞানের যে শাখায় সংখ্যা বিশ্লেষণ করে তথ্য উদ্ঘাটন করা হয় তাকে পরিসংখ্যান বলে। এই কোশ্চেনটা অনেক সময় আসে। উপাত্তের উপস্থাপন কি? সংখ্যাসূচক তথ্যসমূহ পরিসংখ্যানের উপাত্ত। অনুসন্ধানাধীন উপাত্ত পরিসংখ্যান কাঁচামাল, এগুলো অবিন্যস্ত থাকার ফলে সরাসরি প্রয়োজনীয় সিদ্ধান্তে আমরা উপনীত হতে পারি না, তাই এগুলোকে বিন্যস্ত বা সারিভুক্ত করার প্রয়োজন হয়ে পড়ে। এরপরে রয়েছে গণসংখ্যা বহুজ বলতে কি বোঝো? উপাত্তের শ্রেণী ব্যবধানের বিপরীতে গণসংখ্যা নির্দেশক বিন্দুসমূহকে পর্যায়ক্রমে রেখাংশ দ্বারা যুক্ত করে যে লেখচিত্র পাওয়া যায় তাকে গণসংখ্যা বহুভুজ বলে। কোনো যে গণসংখ্যা বা লেখচিত্র বা অজীব রেখা বলতে কি বোঝো? কোনো উপাত্তের শ্রেণীবিন্যাসের উপর উচ্চসীমা x অক্ষ বরাবর এবং ক্রমযুক্ত গণসংখ্যা y অক্ষ বরাবর সাজিয়ে যে লেখচিত্র পাওয়া যায় তাই হচ্ছে অজীব রেখা। তাহলে গুরুত্বপূর্ণ আরও কিছু সংজ্ঞা রয়েছে। চলক, আমরা জানি সংখ্যাসূচক তথ্যসমূহ পরিসংখ্যান উপাত্ত এবং উপাত্তে ব্যবহৃত সংখ্যাসমূহ চলকের মান নির্দেশ করে। চলক দুই প্রকার, অবিচ্ছিন্ন চলক এবং বিচ্ছিন্ন চলক। তো অবিচ্ছিন্ন চলক হচ্ছে, দেখো, যে চলকের মান শুধুমাত্র পূর্ণ সংখ্যা হয় তা হচ্ছে বিচ্ছিন্ন চলক। যেমন উদাহরণে আমরা আসি বা টু ব্যবহৃত আর যে সকল চলকের মান যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে সে সকল চলককে অবিচ্ছিন্ন চলক বলে। এছাড়াও আরও কিছু গুরুত্বপূর্ণ সংজ্ঞা রয়েছে, যেমন পরিসর বা পরিধি বলতে কী বোঝো, বা শ্রেণী পরিসর বলতে কী বোঝো? কোনো উপাত্তের সর্বোচ্চ মান ও সর্বনিম্ন মানের বিয়োগফলকে শ্রেণী পরিসর বলে। সমীকরণ আকারে লেখা যায় পরিসর সমান সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান প্লাস 1। শ্রেণীব্যাপ্তি কি? কোনো শ্রেণীর ঊর্ধ্বসীমা ও নিম্নসীমার ব্যবধানকেই সেই শ্রেণীর শ্রেণীব্যাপ্তি বলা হয়। বা গণসংখ্যা বা গঠন সংখ্যা কি? শ্রেণীসমূহের মধ্যে সংখ্যাসূচক তথ্যরাশির মানগুলো ট্যালি চিহ্ন দিয়ে প্রকাশ করা হয় এবং এর মাধ্যমে গণসংখ্যা নির্ধারণ করা হয়। ট্যালি চিহ্ন যতগুলো পড়বে তত হবে ওই শ্রেণীর গণসংখ্যা। তো বন্ধুরা, আশা করি এই সংখ্যাগুলো তোমরা খুব দ্রুত পড়ে ফেলবে। শ্রেণী সংখ্যা কি? শ্রেণী সংখ্যা হচ্ছে পরিসরকে যতগুলো শ্রেণীতে ভাগ করা যায় তার সংখ্যা। তো আমরা শ্রেণী সংখ্যা সমান লিখতে পারি পরিসর ভাগ শ্রেণীব্যাপ্তি। এটাকে পূর্ণ সংখ্যা অবশ্যই প্রকাশ করতে হবে, দশমিকে আসলে মান। শ্রেণীর মধ্যমান বা মধ্যবিন্দু কি? শ্রেণীর ঊর্ধ্বমানের সাথে শ্রেণীর নিম্নমানকে যোগ করে 2 দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে শ্রেণীর মধ্যবিন্দু বলে। সুতরাং শ্রেণীর মধ্যবিন্দু সমান লেখা যায় শ্রেণীর ঊর্ধ্বমান প্লাস শ্রেণীর নিম্নমান ভাগ 2। আশা করি তোমরা এই সংজ্ঞাগুলো মুখস্থ করে ফেলবে বা মনে রাখার চেষ্টা করবে। কোনো নিবেশনে একটি শ্রেণীর গণসংখ্যা কী নির্দেশ করে? কোনো নিবেশনে একটি শ্রেণীর গণসংখ্যা ওই শ্রেণীতে কতগুলো উপাত্ত আছে তার সংখ্যাকে নির্দেশ করে। এই প্রশ্নটা আসে অনেক সময়, অবশ্যই এটা পড়ে রাখবে। এছাড়াও আরও কিছু সংজ্ঞা রয়েছে, যেমন কেন্দ্রীয় প্রবণতা। এটা খুব মোস্ট ইম্পর্টেন্ট একটা সংজ্ঞা। উপাত্তসমূহের কেন্দ্রীয় মানের দিকে পঞ্জীভূত এই প্রবণতাই হলো কেন্দ্রীয় প্রবণতা। এটা তোমাদের অনেক সময় টেস্ট পরীক্ষায় আসে। কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ কয়টি? সাধারণত 3টি, যেমন 1 নম্বরে গাণিতিক গড়, মধ্যক, 2 নম্বরে, 3 নম্বরে প্রচুরক। এটাও খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এবং গাণিতিক গড় কি? আমরা জানি উপাত্তসমূহের মানের সমষ্টিকে যদি তার সংখ্যা দ্বারা ভাগ করা হয় তবে উপাত্তসমূহের গড় মান পাওয়া যায়। তবে উপাত্তসমূহের সংখ্যা যদি খুব বেশি হয় তাহলে প্রতিটি গড় নির্ণয় করা সময় সাপেক্ষ। তাই মধ্যক কাকে বলে? যদি কোনো উপাত্তসমূহ তার মানের ঊর্ধ্বক্রম বা নিম্নক্রম অনুসারে সাজানো হয় তবে সজ্জিত মানসমূহের মধ্যম মানকেই মধ্যক বলে। প্রচুরক কাকে বলে? এটাও আসে অনেক সময়। কোনো উপাত্তে যে সংখ্যা একাধিকবার অর্থাৎ বেশিবার থাকে তাকে প্রচুরক বলে। একটি উপাত্তে এক বা একাধিক উপাত্ত বা প্রচুরক থাকতে পারে।